বাতিলের সাথে সরকার হোক যেই হোক না কেন, সরকার যদি কাদিয়ানি সাপোর্ট করে এই সরকারও কাদিয়ানি। কাফের কাফের কাদিয়ানিরা কাফের, কাফের কাফের কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিয়া কাফের কাফের কাফের। নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নেই, বেদাতে বেদাতে হারামে কাদিয়ানিরা কাদিয়ানিরা কোন বাতিলের সাথে আপোষ নাই। হারামিদের জালিমদের নেতা গোলাম কাদিয়ানি কোথায় মরছে জানেন না? কোথায় মরছে? পায়খানায় পড়ে মরছে। নবী কোনদিন পায়খানা পড়ে মারা যায়? দুনিয়া থাকতেই পেয়েছে। এই সিলেট পাশে আউলিয়া কেরামের দেশের লোক আপনারা, এই দেশে বড় বড় ওলামায়ে কেরাম, শেখে বাগা, শেখে কোরিয়া, শেখে ঢাকা, শেখে লাউরি, ওনাদের সাথে আমার ছাত্র জীবনে দেখা হয়েছে। হারামাইন শরীফে মক্কা শরীফে দেখা হয়েছে। ওনারা দোয়া করতেন। কাতিয়া শেখ আমিনুদ্দিন সাহেব, ওই শেখে নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই, ওনার সাথে দেখা হইতো। মুহাদ্দিস সাহেব এই তাফাদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই দেখা হইতো। ওনারা দুনিয়াতে নাই। আরো বড় বড় শেখেরা ছিল। আর বিদেশি শেখ তো আমাদের কাছে সারা দুনিয়ার জন্যই। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এখানে শুয়ে আছেন। আমি বলতে চাই, সে জীবনের শেষ সময় আল্লাহ রসুলের আশেকে তার সকলে হইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এসকে রাজস আগে সামা নবুত, এসকে রাজস আগে দরমা নবুত। প্রিয় নবীর আশেকে তার যদি হতে চাই তো একটু সময় দিতে হবে। পাকিস্তানের মতন 10,000 লোকের জান দিতে হবে না। এখানে জান নেওয়ার কারণ নাই। আমরা সরকারকে বুঝাইয়া এই দাবিটা আদায় করতে হবে আমাদের। এই সরকার যদি না দেয়, পিছনে যারা দেয় নাই তারা বহু দুনিয়া থাকতেই তাদের যার ভোগান্তি ভুগছে তারা এখন নসিব ভালো হইলে না দিয়ে দিবে, আর না হয় এদের থেকে আমাদেরকে নিতে হবে। নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নেই, বেদাতে বেদাতে হারামে কাদিয়ানিরা কাদিয়ানিরা কোন বাতিলের সাথে আপোষ নাই। কোন বাতিলের সাথে সরকার হোক যেই হোক না কেন, সরকার যদি কাদিয়ানি সাপোর্ট করে এই সরকারও কাদিয়ানি। পিছনে বলা হয়েছে এই পুণ্যভূমিতে মুরব্বীরা চলে গেছেন, যার যার জায়গায় শুয়ে রয়েছে। সারা বাংলাদেশের শেষের দিকে আইসা সেগুলো আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এই দাওয়াত দিয়ে সারা বাংলাদেশে সফর করে চিন্তা করছিলেন। তিনিও চলে গেছে, আমাদেরকে আমানত রেখে গেছে। এই সরকার থেকে আগামী 4-5 মাসের ভিতরে আমরা আন্তর্জাতিক 10টা কমিটি এক হয়ে গেছে। সবাই মিলে এই সরকার থেকে দাবি আদায় করার জন্য আমরা একটা ঢাকা শরৎ উদ্যানে মহাসমাবেশের দাওয়াত দিব। সবাই থাকবো ইনশাআল্লাহ। এবং 64 জেলার কমিটি আমাদের 30 জেলা হয়ে গেছে। বাকি জেলার কমিটিগুলো আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে এই রাত্রের শেষ রাতের থেকে আমি আসছি শুধু মনোজ সালিম কাসিম সাহেব, উনি মজবুর করছেন। এবং আমি আমার আরেক হযরত আছে এখানে মৌলানা আব্দুল বাসির সাহেব, এনাদের খাতিরে এবং আপনাদের এই পুণ্যভূমির মহব্বতে আজকে আমাদের মাহফিল শুরু হয়ে গেছে। কালকে থাকবে, কালকে হবে বৃহস্পতিবার।
পাকিস্তানের হযরত জিরির মতো সব নওজোয়ান ওনারা কালকে মধুপুরও থাকবেন জোহরের সময়। শুক্রবার শনিবার দিন দোয়া হবে। এই মাহফিল শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়ে আমরা সারা দেশে মেহনত করব। একটাই দাবি, কাদিয়ানি কি কাদিয়ানি না, সরকার না দিলে সরকার তো নিতে হবে। সরকারকে আমাদের তো সরকার না দিলে সে কাদিয়ানি, এই জন্য বাধ্য করতে হবে, আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমি অসুস্থ, লম্বা চূড়া কথা বলতেছি না। পাকিস্তানের হযরত আসতেছেন, আরো বহু উলামায়ে কেরাম এখানে আসেন, ওনারা বয়ান করবেন। আমি আমার সময় মতো বিমানে ঢাকায় চলে যাব। ঢাকায় যদি 10টাতে নামতে পারি, আমার গাজীপুর যেতে হবে, তো তার মধ্যে মধুপুর পৌঁছতে পারবো। আর আমি তো ওয়াইজ না, একটা জ্বলন আপনাদের সাথে, জ্বলন तूने दी है मेरे दिल में यारा, জ্বলন की दवा आप बता दो खुदाया। এসকের আগুন যাদের লেগে গেছে গা, এটা নিভেতে পারবে না। আল্লাহ রাসূলের मोहब्बत করলেই কিছু মুসিবত আসবে। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। मोहब्बत করলেই মরসুদ আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একজন দাবি করতেছে, আপনাকে আমি মোহাব্বত করি, আপনাকে আমি মোহাব্বত করি। হুজুর বলছেন, এ কি বলছো তুমি? বুঝে শুনে বলছো না এমনি বলছো? আমি মোহাব্বত করি আপনাকে, আমি আপনাকে মোহাব্বত করি। তাহলে চাদর বিছাও, চাদর বিছাও। তোমার দিকে আজমাইশ পরীক্ষা শুরু, বিভিন্ন রকম পরীক্ষা আসবে, তখন টিকে থাকতে পারলেই আমাকে মোহাব্বত করলা। আমরা মোহাব্বত করবে করি তো ইনশাআল্লাহ। আমরা কার উম্মত? হুজুর উম্মত। উম্মত কাকে বলে? যার মত, যাদের মত নবীর সাথে একমত, তারাই নবীর উম্মত। আমরা এই দাবি নিয়ে সারা দেশে মেহনত করবো তো ইনশাআল্লাহ। এবং এই সরকার বাহাদুর থেকেই এই দাবিটা আদায় করে নেব ইনশাআল্লাহ আজিজ। দাওয়াত ও তাবলীগের ময়দানে অশান্তি চলতেছে, অশান্তি না থাকে এই জন্য সকলেই মেহনত করব, দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করে। এই পূর্ণভূমির মহান সম্মেলন, জাতীয় সম্মেলন, আল্লাহ রাসূলের ইজ্জতের সম্মেলন, প্রিয় নবীর ইজ্জতের সম্মেলন, মাহফিল মাদ্রাসা ওয়াজ নসিহত হতে থাকে আমাদের দেশে, ভালো কাজ। আজকের সম্মেলন আল্লাহ রাসূলের ইজ্জতের সম্মেলন। আমরা যারা হাজির হতে পারছি, যারা পারে নাই, আল্লাহ সকলকে মাফ করে দেয়। আল্লাহ বাংলাদেশ কাফের কাফের কাদিয়ানিরা কাফের, কাফের কাফের কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিয়া কাফের কাফের কাফের। আল্লামা মধুপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। সফল হারা সম্মেলন, আমিন। সফল হারা সম্মেলন। নারায়ে তাকবীর।